আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কয়েকটি কথা বলবো, সেটা আমার ব্যক্তিগত একটা মতামত। সেই জিনিসটা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে 5 আগস্ট 2024 যে চৈরাসার সরকার পদত্যাগ করে তাদের প্রধান, যিনি দেশ ছেড়ে পালাইয়েছেন, এর আগেও বাংলাদেশের বেশ কয়েকজন বিএপি ব্যবসায়ী এবং কয়েকজন মন্ত্রী, কয়েকজন এমপি দেশ ছেড়ে চলে গেছেন। তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়েছে ইদানিং। তারা যে অপকর্মগুলো করেছে, এটা তারা কোনোভাবে ক্ষমার যোগ্য নয়। তো এই বর্তমান বাংলাদেশে যারা আছেন, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এদের মোটামুটি বেশ কয়েকজনকে বিএপি, সাবেক এমপি, মন্ত্রী, ব্যবসায়ীদেরকে গ্রেপ্তারও করেছেন বর্তমান প্রশাসন। তাদের উপর মানুষ যেভাবে ক্ষুব্ধ হয়ে আছে, তাদেরকে আদালতে তোলার পর মানুষ খুব ক্ষুব্ধ হয়ে যায়। তাদের উপর ডিম, জুতা, নাকি অনেক জায়গা কিলঘুষির সম্মুখীন হয়েছেন ওনারা। তবে আমি এটা বলবো, আপনারা তারা যারা অপরাধ করেছে তাদেরকে যাতে বর্তমানে সরকার গ্রেপ্তার করেছে এবং তাদেরকে বিভিন্ন মামলায় বিভিন্ন দিন, 8 দিন 10 দিন করে রিমান্ড দিচ্ছেন, আবার অনেককে দ্বিতীয় দফা রিমান্ডে দিয়েছেন। এখন যাতে তাদের বিচার করতেছে, তাহলে আমি বলবো আপনারা কেউ আদালতে তাদের উপর কোনোভাবে হামলা করবেন না। কারণ আপনারা যদি তাদের হামলা করেন, দেখা যাচ্ছে হয়তো বা এটা যদি আবার বিপরীত হয়ে যায়, বুঝছি আপনাদের অনেক রাগ ক্ষোভ আছে, কিন্তু আপনারা এটা সমসাময়িক, এটাকে আপনাকে মেনে নিতে হবে। কারণ কালকে দেখলাম আপনার রাশিদ খা সরি হাসান আল ইনুকে এক ব্যক্তি লাথি মেরেছিল। তো এই জিনিসটা আসলে আমার মনে হয় না এটা ঠিক হচ্ছে। আর কারণ কোনোভাবে আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কারণ এতে যদি কোনো একটা অঘটন ঘটে, তাহলে এটা কিন্তু সারা বাংলাদেশের জনগণ, সারা বাংলাদেশের ছাত্র জনতার উপর কিন্তু একটা এফেক্ট চলে আসবে। সুতরাং আমি পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা তাদের নিরাপত্তা তো যথেষ্ট দিচ্ছেন, এরপরে প্রয়োজনে যদি মনে করেন, প্রয়োজনে সেনাবাহিনীও নিয়োগ করেন, যাতে সেনাবাহিনীর পাহারা তাদেরকে আদালতে উপস্থিত করা হয়। আর জনগণদেরকে বলবো, আপনারা এত উৎসাহিত হবেন না। এই জিনিসটা যদি হিটে আবার বিপরীত হয়ে যায়, তাহলে এটা কিন্তু আমাদের জন্য আরও অনেক ক্ষতি হয়ে আসবে। কারণ আদালত আছে, আইন আছে, প্রশাসন আছে, তাদের তো বিচার করতেছি নি। এমন জিনিস করবেন না যাতে তাদের বিচার কার্যকলাপ যেটা আছে, বিচারের কাজ যেটা চলছে, সেটা যাতে বন্ধ না হয়ে যায়। কারণ আপনারা যেভাবে করতেছেন, যদি বিশ্বের অন্যান্য রাষ্ট্র থেকে যদি সরকারের উপর চাপ চলে আসে, তাহলে সরকারও বা কী করবে? তাহলে এই জন্য বলবো, আমরা আবেগটা একটু কম দেখাই। তাদেরকে আসলে যদি গ্রেপ্তার না করা হতো বা তাদেরকে রিমান্ড না দেওয়া হয়তো, এমনকি তাদের হাত করা পর্যন্ত করাইছে, তাহলে সুতরাং আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আছে তাদের বিচার হবে। বিচার রাষ্ট্র করবে, বিচার প্রশাসন করবে, কিন্তু আমরা জনগণ তো কোনোভাবে বিচার করতে পারি না, যাতে রাষ্ট্র আছে, আইন আছে, আদালত আছে। সুতরাং আমরা আইনের প্রতি আস্থা রাখতে হবে। আর আমরা যে আইনের প্রতি আস্থা রাখতে হয়, আমরা তাদেরকে কোনোভাবে আক্রমণ করা যাবে না। ইতিমধ্যে শুরু থেকেই বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, যিনাকে বাংলাদেশের জনগণ বয়স্ক যুবক হিসেবে উপাধি দিয়েছেন, তিনার সুস্পষ্ট ঘোষণা এবং নির্দেশনা দেওয়া আছে, সংগঠনের কেউ যদি এভাবে কোনো কার্যকলাপ করেই, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তো আমি বলবো, অন্যান্য সংগঠনে যারা আছেন,
তাদের কেন্দ্রীয় থেকে যাতে এই যে নির্দেশনা দেওয়া হয়, তাদের উপর কোনোভাবে কোনো আক্রমণ যাতে না করা হয়, সেই জিনিসটা আমাদের সকলকে খেয়াল রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করতেছি। যেমন ওদিন বিচারপতি মানিকের উপর যেটা হয়েছে, এটা তার একটা অন্ডকোষ্ঠ ফেটে গেছে, পরবর্তীতে এটা অপারেশন করা হয়েছে। তখন যদি সে যদি ইন্তেকাল করতে মারা যেত, তাহলে এই এফেক্টটা কাদের উপর আসতো, সেই জিনিসটা আমরা একটু আসলে মাথা রাখা প্রয়োজন। তারা যথেষ্ট পরিমাণ অন্যায় করেছেন, সেটা আমরা সকলে মানে স্বীকার করি। এই জন্যই তো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। তাহলে আমরা জনগণ আইন কেন নিজে হাতে তুলে নেব? তাহলে রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেন? তাহলে কিন্তু আমরা তাদের মতো হয়ে যাব। কারণ এই বিগত 15 বছর সবচেয়ে নির্যাতন নিপীড়ন করেছে জামাত ইসলামের উপর এবং ছাত্র শিবিরের উপর। তো আলহামদুলিল্লাহ আমরা তো ক্ষমা করে দিয়েছি। আমরা আইনগতভাবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবির ভোগাবে। সুতরাং কেউ আইনকে নিজ হাতে তুলে নিয়ে দেশের সুনামকে নষ্ট করবেন না এবং অপরকেও কোনো বিপদে পালাবেন না। এটা আমার একটা মতামত, এটা সকলের মতামত, এটা আসলে একটা যৌক্তিক মতামত। এটাকে কেউ না বুঝে না জেনে কেউ কোনো খারাপ মন্তব্য করবেন না। আগে নিজের মাথাকে নিজেরকে স্থির রেখে সুস্থ মাথায় চিন্তা করেন যে ঘটনা আসলে ঠিক আছে কিনা। যাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, রিমান্ড দেওয়া হয়েছে, সবগুলো করা হচ্ছে। আমি আবারও বলতেছি, কেউ আইনকে নিজের হাতে তুলে নিয়ে দেশের সুনাম, দেশের মর্যাদা, দেশের যে একটা অবকাঠামো আছে সেটাকে ধ্বংস করবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।